এইটাই সেই সিলেটের বিখ্যাত সাদা পাথর, যেখানে সবাই এসে গোসল করে যায়, কেউ গোসল না করে চলে যায় না। সো আমরাও এখানে এসেছি গোসলের প্রস্তুতি নিয়ে, আমরাও এখানে গোসলের নামবো। এইখান দিয়ে পানি শুধু পড়তেছে আর পড়তেছে, জানি না এই পানিগুলো কই থেকে আসে। সম্ভবত এখানে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের পাদদেশ থেকে পানিগুলো গলে গলে নিচে পড়তেছে। এই পাশ দিয়ে আমরা হেঁটে ওই পারে যাব, কিন্তু পানির স্রোতের কারণে আমরা এগোতে পারতেছি না। আমি তো পাতলা পানির জন্য এগোতে পারতেছি, কিন্তু আমার সাথে যে হাইব্রিড ম্যান আছে সে এগোতেই পারতেছে না। দেখেন জুতা হাতে নিচে, তারপরেও হেঁটে যেতে পারতেছে না। আরে বাপরে, পাথর দেখি পিছলাও গাইস। এখানে সার্ভাইভ করাটা চোখ দিয়ে দেখা যতটা সহজ মনে হচ্ছে, আসলে অতটা সহজ না। এখানে হাঁটুর নিচে পানি, তারপরেও হেঁটে যাওয়াটা অনেক কষ্টকর। একের তো পানির স্রোতের ধাক্কা, দ্বিতীয়ত পাথরগুলো প্রচুর পিছলা। এখানে হেঁটে যাচ্ছি, হাত থেকে কখন ফোনটা পড়ে যাবে এটারও গ্যারান্টি নেই। এই যে পাহাড়টা আরো বহু দূরে বাকি রয়েছে, এত দূরের পথ আমাদের কষ্ট করে হলেও যেতেই হবে। এসেছি, যাইতেই হবে, হার মানার কোনো কথা নেই। আমি আগা যাচ্ছি না কিন্তু, পাবো না আমি। এইখানে এসে একটা আফসোস থেকেই গেল, সেটা হচ্ছে এই এত উঁচু একটা পাহাড়, এই পাহাড়ে দেখেন পাহাড়েও একটা শহর আছে, আর যে শহরটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে, এটা মেঘালয় রাজ্যে। তো এই রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো না, কারণ এটা ভারতের ভিতর। ভারতের প্রবেশ করতে গেলে ভিসা পাসপোর্ট লাগবে, আর ভারতে যাওয়ার জন্য আলাদা রাস্তা, আলাদা গন্তব্য হতে হবে। তবে এইখানেও একদিন যাব ইনশাল্লাহ, এটা নিয়তের ভিতর থেকে গেল। অবশেষে আমরা সাদা পাথরের এই স্থান থেকে আমরা চলে যাচ্ছি। আমাদের হাতে সময় কম, সময় থাকলে আমরা এখানে আরও সময় দিতাম। ভাল লাগলো এই জায়গাটি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসা পড়বে এই জায়গায়।